জাগো কবিরাজ, জাগো, একবার উঠে জাগো কবিরাজ। এই তো কিছুক্ষণ আগে, তুমি বিমল ছিল কবিরাজ। কে আছো, কে আছো? একটু জল এনে দাও তো দেখি। যেই না জল এনে দিই, ওই জল যেই না সারা বাংলার নবাব হোসেন ফকির ওই জলের ছিটা দিলে, জলের ছিটে পেয়ে যখন মুকুন্দ কবিরাজ প্রাণ ফিরে পেলেন। কবিরাজ, কবিরাজ বলো তো কবিরাজ, কিছুক্ষণ আগে তুমি বিনোদ 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 করে গান গাইছিলে, কিন্তু কেমন হয়ে গেল? তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে। কিছু কিছু না, কিছু না হুজুর, সত্যি করে বলো কবিরাজ, তোমার কি হয়েছিল? কিছু না, কিছু না হুজুর, সত্যি করে বলো কবিরাজ। আমার কিছু হয়নি তো কবিরাজ? তুমি হয়তো জানো না, আমার কাছে যদি কেউ মিথ্যে কথা বলে আমি তাকে শাস্তি দিই। কি শাস্তি জানো? আমার কাছে যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে আমি তার জীবন ছেড়ে ফেলি। কিন্তু একদিন তুমি আমার রোগ থেকে দূরীভূত করেছো, তাই সে শাস্তি আমি তোমাকে দেব না। বলো কবিরাজ, সত্যি করে বলো তোমার কি হয়েছিল? মুকুন্দ সরকার মাগো মনে মনে ভাবছে, আমি তো ভগবানকে ভালোবাসি, নবাব তো জাতিতে মুসলমান, যদি আমার ধর্মকে অস্বীকার করে, আমার ভগবানকে যদি মেনে না নেয়, যদি আমার ভগবানকে উপহাস করে, তাহলে আমি যে মনে বড় কষ্ট পাবো, তার সঙ্গে সঙ্গে আমার প্রভু যে মনে বড় ব্যথা পাবে। বলো, সত্যি করে বলো কবিরাজ, সত্যি করে বলো, তুমি কেন মাটিতে পড়ে গিয়েছিলে? হুজুর কি জানো, আমি সারা গ্রাম বাংলার মানুষের রোগ ভালো করি, কিন্তু নিয়তিকে নির্মম পরিহাস জানো হুজুর। আমার একটা ব্যাধি আছে, সেই ব্যাধিটার নাম হলো আমার ব্যাধিটার নাম হলো মৃগী। বাহ বাহ, তুমি কত সুন্দর করে কথাগুলো আমায় বলতে বলো তো কবিরাজ। আমি বুঝি তোমার মনের ব্যথা বুঝি না? শোনো কবিরাজ, আমি যদি মানুষের মনের কথা না বুঝলাম, আমি যদি মানুষের অন্তরের ব্যথা না বুঝলাম, তাহলে আমি সারা বাংলার নবাব হলাম কি করে? তুমি শোনো কবিরাজ, আজকে তুমি শুনবে, আমি বলবো। তোমার কারণটা মৃগী নয়, তোমার আসল কারণটা হলো জানো কবিরাজ, তুমি ভগবানকে ভালোবাসো, আর আমি জাতিতে মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি। কবিরাজ, তুমি হয়তো জানো না, তোমরা যাকে ভগবান বলো আমরা তাকে আল্লাহ বলি, তোমরা যাকে কৃষ্ণ বলো আমরা তাকে আল্লাহ বলি। দুজনেই কিন্তু সমান, কেউ কিন্তু ভেদাভেদ নেই কারোর মধ্যে। তোমরা যাকে কৃষ্ণ বলো আমরা তাকে আল্লাহ বলি, তোমরা যাকে ভগবান বলো আমরা তাকে আল্লাহ বলি। কবিরাজ, আমি জাতিতে মুসলমান, আমাকেও কাটলে যেমন লাল রক্ত বাহির হয়, তোমার অঙ্গটা কাটলেও কিন্তু লাল রক্তই বাহির হবে। শুধু ভেদাভেদ হলো না, তোমরা মরলে চিতাতে পুড়ে এক মুঠো ছাই হয়ে যাবে, আর আমরা মরলে কবরে পড়ে রব। কবিরাজ, এই মাটিতে জন্ম নিয়েছি, মাটি হলো আমাদের খাঁটি। এ
এসেছি একা, যেতেই হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না, শেষ দিনে যাবে তোমাদের হরিণা। আমি বুঝি কেন তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছো, তবে শোনো, তুমি আমার ময়ূরের পালকের পাখার দিকে তাকিয়েছো, তুমি আমার ময়ূরের পালকের পাখার দিকে তাকিয়ে যতগুলো ময়ূরের পালকের পাখা ততগুলো কৃষ্ণ বদন দর্শন করে তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছো। হুজুর, হুজুর, কি করে বুঝলে হুজুর? হ্যাঁ, এটাই হলো সত্যি, এটাই হলো চির সত্যি। তবে কবিরাজ, আমি তোমাকে আমার মাইনে করা চাকর মনে করে, মাইনে করা গোলাম মনে করে আমার এখানে আটকে রেখেছি। আজ থেকে আমি তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম। আমি যে ভুল করেছি কবিরাজ, আমি তোমাকে আমার মাইনে করা চাকর মনে করেছিলাম। না না হুজুর, আমি তোমাকে আমার মাইনে করা গোলাম মনে করেছিলাম। না না হুজুর, ভুল তোমার নয়, ভুল করেছি আমি। না 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 না, ভুল তো আমি করেছি, তাই 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 এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি তোমাকে চিরমুক্ত করে দিলাম। যাও মুকুন্দ, তুমি তোমার গ্রামে ফিরে যাও। তবে তবে যাওয়ার সময় তুমি আমাকে একটা কথা দেবে মুকুন্দ। এই এতদিনের চলার পথে যদি আমি তোমার কাছে কেউ অপরাধ করে থাকি, তোমার গোপীনাথকে বলো আমাকে যেন ক্ষমা করে দিবে। আরেকটা কথা কবিরাজ, আমার যদি কোনোদিন শরীর খারাপ করে, আমি যদি তোমাকে কোনোদিন দেখতে চাই, তুমি আমার কাছে আসবে তো? আমি যে তোমাকে এত দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, বলো না তুমি আমার কাছে আসবে তো? আমি যদি কারোর কাছে এতটুকু সম্মান পাই, তুমি আমাকে দেখতে চেয়েছো, তুমি আমাকে কাছে পেতে চাইছো, আমি ছুটে এসে তোমাকে দর্শন দিয়েছি, আমি ছুটে এসে তোমাকে দর্শন দিয়েছি। যাও কবিরাজ, যাও, তুমি তোমার গ্রামে ফিরে যাও, তুমি তোমার গ্রামে ফিরে যাও মুকুন্দ। সেই সোনার গোপীনাথকে নিয়ে মাগো বলল, গোপীনাথ শহর ঘরে তোমার হলো তো, এবার চলো নিজ নিকট আমি যাই। চলো গোপীনাথ, চলো আমরা 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 গৃহে ফিরে যাই। মাগো গোপীনাথকে নিয়ে গৃহে ফিরে আসছি, আর আস্তে 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 নিশ্চিতা হয়ে গেছি প্রভা, তাই গাইছি। মাগো সকলে মিলে দুটি বাহু উত্তোলন করি, করো করে তলে দিয়ে সবাই মিলে বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দিনা।
গো লহ গৌরাঙ্গে বিনা যেইনা রাজধানী থেকে ফিরে এলেন মাগো এসে দেখছেন কি মুকুন্দ সরকারের স্ত্রী যার নাম হলো অনন্তা দেবী তেনার হয়েছে প্রচন্ড শরীর খারাপ কত বন্ধু কত কবিরাজ কত ডাক্তার নিয়ে এসেছে কেউ কিন্তু কোনো রোগ ধরতে পারছে আর এমন সময় মুকুন্দ সরকার ফিরে এসে অনন্তকে বলছে অনন্ত তোমার কি হয়েছে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না স্বামী আমি হয়তো আর বেশি দিন জগৎ সংসারে থাকবো না অনন্ত তুমি কেন এমন করে বলছো অনন্ত আমি আমার মহাপ্রভুর কাছে যাই আমি আমার মহাপ্রভুর কাছ থেকে ছুটে আসি এই বলে অনন্তকে রেখে মাগো মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে পৌঁছলেন মহাপ্রভু কে মুকুন্দ হ্যাঁ মহাপ্রভু আমি এসেছি প্রভু আমি তোমার জন্য এসেছি জীবন মনে আগে প্রভু আমার স্ত্রী অনন্তা দাঁড়াও মুকুন্দ যে কিনা সংসারে জালে জড়াতে চাইছিল না যে কিনা সংসার গ্রহণ করতে চাইছিল না যে কিনা বিবাহ করতে চাইছিল না তার মুখে আজকে অন্য কথা আমার স্ত্রী অনন্তা মুকুন্দ তুমি কি জানো আমার করে তুমি যাদেরকে ধরে জড়াই বেঁচে থাকতে চাইছো তারা কিন্তু কে তোমার নয় প্রভু আমার স্ত্রী আবার তুমি আমার করছো মনে রেখো মুকুন্দ এসেছো একা যেতে হবে একা অনন্তা মাঝে কত আত্মীয় পরিজন ভক্ত সবার সঙ্গে হবে দেখা ওগো মুকুন্দ এই জগতে তুমি তোমার স্ত্রীর জন্য কাঁদছো ও মুকুন্দ কার লাগতো কাঁদিস রে কেউ তো কারণ মুকুন্দ কেউ তো কারণ মনে করে দেখো মুকুন্দ তুমি সংসারে জ্বালা জ্বালাতে চাও না আজকে কেন আমার করছো মুকুন্দ চার দিনের দেখা শোনা আমাদের পথের পরিচয় বন্ধু বলো কেউ তো কারণ কেউ তো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ
পুরালে বুঝবে সেদিন আপন যে পর পুরালে বুঝবে সেদিন আপন যে পর কেউ তো তুমি আমার করছো মনে করে দেখো একমাত্র ভগবানের নাম চিরসত্য কৃষ্ণ নাম চিরসত্য বলেছিলাম না তুমি কবিরাজি চিকিৎসা করবে, কারোর কাছে পয়সা নেবে না, মনে তুমি অহংকার আনবে না। যেই না মাগো অহংকারের কথা বলেছি, সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছে প্রভু অহংকার সেটা আমার কেমন জিনিস, সেটা কি অঙ্গে ভূষণ করে পড়ি খায় না খায় না? তুমি জানো না তোমার মনে অহংকার এসেছে, তুমি সারা বাংলার মানুষের রোগ ভালো করো, তার জন্য তোমার মনে অহংকার এসেছে। তাই তো আজকে তুমি আমার কাছে এসেছো। আমি জানি না প্রভু আমার স্ত্রী অনন্তার কি হয়েছে, আমি জানি না। অনন্তার হয়েছে পেটে তীব্র তবে এই যন্ত্রণা থেকে অনন্ত মুক্তি পাবে একটা কাজ করো, আমার এই চর্বিত তাম্বুল তুমি নিয়ে যাও। চর্বিত তাম্বুল মানে কি? মহাপ্রভুর চেবানো। এই চেবানো পানটা নিয়ে তুমি তোমার অনন্তাকে খাইয়ে দাও, দেখবে সমস্ত রোগ জ্বালা থেকে অনন্তা দূরীভূত হয়ে যাবে। বাবু আমার মুকুন্দ সরকার ওই মহাপ্রভুর জীবাণু পান নিয়ে ছুটতে আসছে। অনন্তা আর তোমার কোনো দুঃখ থাকবে না, আর কোনো তোমার জ্বালা যন্ত্রণা থাকবে না। এই নাও অনন্তা, এই নাও অনন্তার দেরি করো না, এই নাও মহাপ্রভুর জীবাণু পান তুমি। মাগো যেই না মহাপ্রভুর জীবাণু পান অনন্তাকে দিল, অনন্তা জীবাণু পান যেই না খেলো, খাবার সাথে সাথে মাগো সমস্ত রোগ জ্বালা দূরীভূত হলো। তার সঙ্গে আর একটা আনন্দের সংবাদ এসে হাজির।
মাগো, আনন্দের সংবাদ আমাদের গ্রাম বাংলায় কিন্তু এক এক সময় প্রত্যেক ঘরে ঘরে আসে। কি বলুন তো, বাড়িতে যখন নতুন অতিথি আসে, মহাপ্রভুর জীবন মানতে সমস্ত জ্বালা যন্ত্রণা তো দূরীভূত হলো। সেই জ্বালা যন্ত্রণার সাথে সাথে কি হলো, আমার অনন্তা দেবী হলেন গর্ভবতী। সেই গর্ভ কবে পরিপূর্ণতা পেল না, মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে। এই মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে আমার রঘুনন্দনের জন্ম হলো। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি উল্লধ্বনি করছি, ওগো হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, আজ সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারি। আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারি। আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারি। আশীর্বাদ করো মা, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম শোনালো, হরিনামে শোনালো। মায়ার কথা শোনার আগে হরিনামে শোনালো, মায়ার কথা শোনার আগে নামময় দেহ হলো। নিতাই গৌর হরি 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 বল। মাগো, সদ্যজাত ছেলেকে নিয়ে দোকানে হরিনাম শোনালেন, মা সরস্বতীর শ্রীচরণে সমর্পণ করলেন। এই জগৎ সংসারে আমাদের এটাই নিয়ম, কিন্তু না, এখন আমরা নানাবিধ কাজকর্ম করে তারপর মনে থাকে তো ভগবানের নাম কর্ণে দেব, না হলে না। কিন্তু এটাই আমাদের করণীয়। মা সরস্বতীর শ্রীচরণে ছেলেকে অর্পণ করলেন, আর ওই ছেলে পিতামাতার ভালোবাসায় আস্তে 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 করে বেড়ে উঠতে লাগলো। ওই রঘুনন্দনের 5 বছর বয়স হয় না, মন্দিরের ভেতরে প্রবেশ করতেও দেয়। কারণ অনেক জায়গায় মঠে মন্দিরে নিয়ম আছে, সদ্যজাত ছেলেকে বা 5 বছরের ঊর্ধ্বে কিন্তু মঠে মন্দিরে কোনো সন্তান সন্ততিকে প্রবেশ করতে দেয় না। কারণ ওরা তো পায়খানা প্রস্তাবের নিয়ম কানুন জানে না, যেখানে সেখানে করে ফেলে, যেখানে সেখানে অপবিত্র হতে পারে। তাই কিন্তু প্রত্যেক মঠে মন্দিরে নিয়ম আছে, অনেক অনেক মঠে মন্দিরেও কিন্তু নিয়ম আছে। তাই রঘুনন্দনের 5 বছর বয়স হয় না, তাই মন্দিরের মধ্যে যেতেও পারে না। প্রত্যেকদিন তার বাবা থালিতে করে দেখে পূজার সামগ্রী নিয়ে, প্রসাদ নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে সেবা দেয়। আর ওই ছোট্ট রঘুনন্দন দরজার আড়াল থেকে কান পেতে শোনে বাবা কি বলে। একদিন মাকে জিজ্ঞাসা করছে, মা, বাবা যে প্রত্যেকদিন পূজার সামগ্রী নিয়ে, নৈবেদ্য প্রসাদ নিয়ে মন্দিরে যায়, মন্দিরে কে আছে? বলে, জানিস খোকা, তুই আমার একটা ছেলে রঘুনন্দন, আর ওই মন্দিরে যিনি আছি তিনি হলেন গোপীনাথ। ও কিন্তু তোর দাদা হয়। ও
ও আমার দাদা হয়। আচ্ছা মা, ওই মন্দিরে যে গোপীনাথ, ও কি আমার মতো ফর্সা টুকটুকি? ওরে নারী না, ওই মন্দিরে যে গোপীনাথ তোর মতো ফর্সা টুকটুকি নয়, কিন্তু ওর গায়ের রংটা একটু কালো। কিন্তু কালো হলে কি হবে, ও বাঁশিটা বাজায় খুব ভালো। যেই না বলেছে বাঁশিটা বাজায় খুব ভালো, মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আমি একদিন হলো মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ওই গোপীনাথ দাদা বাঁশি বাজানোটা শুনব। কিন্তু মাগো ভাগ্যে থাকলে তো 5 বছর বয়স হয়ে তাই মন্দিরে যেতে পারে না। একদিন দরজায় কান পেতে শুনছি ওর বাবা মন্দিরে গিয়ে ভগবানকে বলছি, ওগো দয়াময়, আমার আমি সাজাবো তোমারে আশা ছিল মনে মনে, আমাদের তো মনে সাজা ভগবানকে কাছে মনের মতো করে সাজায়, তাই ভক্তের আজকে মনে বাসনা জেগেছে প্রভু, আমি সাজাবো আশা ছিল আমি তোমায় হয়তো সোনার সিংহাসন দিতে পারবো, কিন্তু আমি তো হৃদয় সিংহাসনে বসাই যেই না শুনেছি ছোট্ট প্রতিমাকে কি সুন্দর করে বাবা সেবা দিচ্ছি, আমি তো পারবো না এমন ভাবে সেবা দিতে। বেশ কিছুদিন যেতে যেতে মাগো একদিন হলো কি, আমার মুকুন্দ সরকার পূজার সামগ্রী নিয়ে ভগবানের চরণে সেবা দিতে যাবে, চন্দন ঘষে সেই চন্দনটা তুলসীতে লাগিয়ে আজকে ভগবানের চরণে দিতে যাবে। এমন সময় দূর থেকে একটা ছোট্ট ছেলে এসে চিৎকার করে ডেকে উঠলেন, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি এখনই চলুন কবিরাজ মশাই। কোথায়? আমার বাবার প্রচন্ড শরীর খারাপ, কিন্তু আমি এইমাত্র চন্দন তুলসীটা দিয়েছি ভগবানের চরণে, তো এখনো নিবেদন করতে পারি না। কবিরাজ মশাই, ভগবানের সেবাটা একটু পরে হলেও হবে, কিন্তু আমার বাবা যদি চলে যায় আমি তো আর আমার বাবাকে পাবো না। চলো কবিরাজ মশাই চলুন না। ওগো ভগবান, একদিকে জীব সেবা একদিকে শিব সেবা, তুমি তো নিজেই বলেছো জীব সেবা করলে নাকি শিব সেবা হয়, তাহলে তাই যদি হয় আমি চললাম জীবের সেবা করতে। কিন্তু তোমার সেবা, বাইরে বেরিয়ে দেখছেন ছোট্ট রঘুনন্দন দাঁড়িয়ে আছে, যেই না ছোট্ট রঘুনন্দন দাঁড়িয়ে আছে, ওই ছোট্ট রঘুনন্দনকে দেখে বলছে, এই রঘু
রঘু আয় আয় আমার কাছে আয়। ওই রঘু যেই না কাছে এসে দাঁড়িয়েছে, রঘু এই দেখ বাবা, এই তোর মতো একটা ছোট্ট ছেলে, তার বাবার প্রচন্ড শরীর খারাপ, আমি আমি ওর কাছে চললাম চিকিৎসা করতে, কিন্তু রঘু তোর উপরে আমি আমার গোপীনাথের সেবার দায়িত্ব দিয়ে গেলাম। যা তুই তুই গোপীনাথকে সেবা দিবি। ও বাবা, আমি গোপীনাথকে কি করে সেবা দেব? ও বাবা, তুমি মন্দিরে গিয়ে কত মন্ত্র বলো, আমি তো মন্ত্র কিছু জানি না বাবা। এই রঘু আরেকবার বলতো মন্ত্র। কেন বাবা? মন্ত্র 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 মন্ত্র। এই রঘু কি বলি? কেন বাবা? এই ওই মন্ত্র কথাটা বারবার বলতো, এই বারবার বল। কেন বাবা? মন্ত্র 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 মন্ত্র। বাবা এই মন্ত্র কথাটা যেই না বারবার 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 করে বলছি, মন্ত্র উচ্চারণ হচ্ছে না, হচ্ছে তো ওরে রঘু, শুদ্ধ মনে যদি তোর থাকে, শুদ্ধ মনে যদি তোর থাকে, ভগবানকে সেবা দেওয়ার জন্য কোনো মন্ত্র লাগে না, কোনো মন্ত্র লাগে যা যা তুই ভগবানকে সেবা দে। বাবা চলে গেছে জীব সেবা করতে, আর এই ছোট্ট রঘুনন্দন পূজার সামগ্রী সব মন্দিরে ছিল, তো তাই ওই মন্দিরে গিয়ে দেখছে ও গোপীনাথ, মা বলেছি তুমি আমার দাদা গোপীনাথ, আর আমি তোমার ছোট ভাই, আমার নাম হলো রঘুনন্দন। ও গোপীনাথ, জানো আমার মা বলেছে তুমি নাকি বাঁশিটা বাজাও খুব ভালো। আজকে 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 আমি তোমার বাঁশি বাজানোটা শুনবো, তুমি বাজাবে তো? কিন্তু বাবা রঘুনন্দন এত করে বলছি, বিগ্রহ গোপীনাথ কি কখনো কারোর সঙ্গে কথা বলে গো? কথা বলে না। অমনি মন্দিরে গিয়ে বলছে তুমি বাঁশি বাজাবে, কিন্তু তবে এখন না, আমি যখন তোমাকে বাঁশি বাজাতে বলবো তুমি তখন কিন্তু আমার বাঁশি বাজিয়ে শুনিও, কেমন? আমার বাবা বলেছে তোমাকে সেবা দিতে। জানো আমি তো সেবার নিয়ম কানুন কিছু জানি না। এসো গোপীনাথ, এসো এসো গোপীনাথ, তুমি তুমি আমার হাতে সেবা করবে। দেখেছো আমি কেমন বোকা, তখন থেকে তোমাকে বলছি সেবা করো সেবা করো সেবা করো। গোপীনাথ, তোমার মাথায় এত বড় একটা চূড়া থাকলে তুমি কি করে সেবা করবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি তোমার মাথার চূড়াটা খুলে দিই। এই বলে মাগো, যে বেদিতে উঠতে আমাদের ভয় লাগে, আমাদেরকে স্নান করে গঙ্গা জলের ছিটে সর্বাঙ্গ দিয়ে তারপর ভগবানের চরণ স্পর্শ করতে হয়, তাতেও আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। আজকে ছোট্ট রঘুনন্দন একেবারে ওই মন্দিরের বেদিতে উঠে গিয়ে ভগবানের মাথার থেকে চূড়াটা খুলে এই আমি চূড়াটা মাটিতে রাখলাম। চূড়া তো খোলা হলো, কিন্তু কিন্তু তুমি হাতে বাঁশি ধরে থাকলে কি করে খাবে বলো তো? আমি তোমার হাতের বাঁশিটা খুলে দিই। এই আমি তোমার হাতের বাঁশি খুলে, কিন্তু ভগবানের হাতের বাঁশি যেই না খুলে দিয়েছি এমনি করে ধরে গেছে। এমন করে হাতের বাঁশিটা খুলে দিলাম, তুমি এমন করে আছো। তুমি যদি এমন করে বাঁশি ধরে থাকো তুমি খাবে কি করে? ও তোমার গলায় এত ভারী মালাটা তুমি পরে খেতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার গলার মালাটা খুলে রেখে দিলাম। এবার তুমি খাও গোপীনাথ, এবার তুমি খাও, এবার তুমি খাও। ও গোপীনাথ, 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 এবার তুমি খাও। ও গোপীনাথ, নাড়ু খা।
ও গোপীনা তুমি নাড়ু খাবে না? আমি বুঝেছি আমার মা বলেছে ভগবানকে যদি সেবা দিতে হয় তবে নাকি কেঁদে সেদে সেবা দিতে হয়। ও গোপীনা কাদা মানে যদি চোখের জল হয় তবে সাদা মানে কি গো? ও গোপীনাথ আমার মনে হয় সাদা মানে আমার দেহের রক্ত। বেশ আমি আমার দেহের রক্ত দিয়ে তোমার সেবা দেব গোপীনাথ। তাই কি করছি, ওই ছোট্ট রঘুনন্দন পাথরের বেদিতে মাথা ঠুকছি। গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। পাথরের বেদিতে বাবা মাথা ঠুকতে ঠুকতে গোটা মন্দিরটা রক্তে লাল হয়ে গেল। ভগবান কিন্তু আসছে না। রাধারানী বলছে প্রভু এইটুকু একজনের ছোট ছোট ভক্ত তোমাকে অমন করে ডাকছে, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আবার ডাকছি গোপীনাথ, গোপীনাথ তুমি এসো, গোপীনাথ, গোপীনাথ তুমি এসো, নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। আমি মন্ত্র জানি না বলে তুমি আমার কাছে এসে নাড়ু খাবে না গোপীনাথ। আমি তোমার জন্য সেবা দিতে জানি না বলে তুমি আমার কাছে এসে নাড়ু খাবে না গোপীনাথ। এসো না, এসো না গোপীনাথ, এসো না আমার কাছে নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও। ওই ছোট ভক্তির কাতর আওয়াজে ওই পাথরের বেদি থেকে কে জানো ছোট্ট ছোট্ট দুটো হাত বাড়িয়ে দিয়ে বলছি, রঘুনাথ নাড়ু দে। রঘুনাথ নাড়ু দে। গোপীনাথ নাড়ু খা, রঘুভক্ত দে আমার নাড়ু দে। গোপীনাথ তুমি এসেছো, গোপীনাথ তুমি এসেছো। রঘু তোর মতো ভক্ত যদি আমার কাতরে কণ্ঠে ডাকে আমি কি না এসে থাকতে পারি? আমি কি না এসে থাকতে পারি? মাগো ভক্ত দিচ্ছেন ভগবানের বদনে, আর এই নাড়ু সেবা করতে 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 মাগো অনেক নাড়ু দিয়েছি রঘুনন্দ, কিন্তু ভগবান
আস্তে 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 করে ভক্ত যেহেতু চোখের জলে দিচ্ছে, ঝাপসে হয়ে গেছে চোখের জলের চোখটা, তাই আস্তে আস্তে করে দিচ্ছি। ভগবানের তা সহ্য হচ্ছে না, বলে আমি আমার পুরনো অভ্যাসটাকে আবার নতুন করে দেব। আমি আমি ভক্তের কাছে চুরি করে সেবা করব। একটা একটা করে নাড়ু ভগবান নিচ্ছে আর মুখে দিচ্ছে, একটা একটা করে নিচ্ছে মুখে দিচ্ছে, একটা একটা করে মুখে নিচ্ছে দিচ্ছে। এমন সময় রঘুনন্দন বলছে, দাঁড়াও তোমাকে নাড়ু খেতে ডেকেছি বলে সব নাড়ু একাই খেয়ে নেবে, তা কি করে হয়? একটু প্রসাদী তুমি রাখো আমার বাবার জন্য। তুমি তো জানো আমার বাবা প্রসাদী না পেলে কিন্তু আমার বাবা প্রসাদ না পেলে কিন্তু সেবা করবে না। ও কিন্তু রঘু, এখন তুই আমাকে খাইয়েছিস, এই একটা নাড়ু আছে, এই নাড়ুটা আমি কিন্তু আজকে তোর বাবাকে দেবো না। কেন? আমার বাবা প্রসাদ না পেলে যে অন্য কিছু খাবে না। এই রঘু আয় আয়, এই রঘু আমি তোকে বলছি তুই একটু হা কর। কেন? বলে বলে এতক্ষণ তুই ভক্ত হয়ে ভগবানকে সেবা দিয়েছিস, আমি এবার ভগবান হয়ে তোর মতো ভক্তকে একটু সেবা দিই। না না, তুমি কোথাও আপনাকে শুনেছো যে মন্দিরে পুরোহিত হয় সে মন্দিরে বসে কোনোদিন কিছু গ্রহণ করে কিছু খায়? তুমি কি আমাকে জগন্নাথের কাছে মৃত্যুবাদী সাজাবে? না, আমি সেবা করবো। এই হা কর বলছি, হা কর বলছি, হা কর বলছি। না না না, আমি হা করবো না, আমি হা করবো না, আমি খাবো না। আজকে তুই যদি না হা করিস, আমি তোর বাবা মাকে বলে দেব তুই আমাকে নাড়ু সেবা দিতে এসে আমাকে না সেবা দিয়ে সমস্ত নাড়ু তুই খেয়েছিস। কি বলবো? তুমি ভগবান বলে আমার বাবা মায়ের কাছে আমাকে মিথ্যাবাদী সাজাবে? তুমি ভগবান বলে মিথ্যাবাদী সাজাবে? তুমি যতই মিথ্যাবাদী সাজাও আমি কিন্তু নাড়ু খাবো। কি বললে? নাড়ু খাবে না? এই বলে কি করেছে ভগবান আস্তে 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 ভক্তের কাছে গিয়ে মুখটাকে চেপে ধরেছে। বাবা, কারোর মুখটাকে যদি এরকম করে চেপে ধরে মুখটা হা হয়ে যাবে না? আর যেই না হা হয়ে গেছি, একটা নাড়ু নিয়ে তবাস করে ভগবানের অভিনন্দনের বদনে দিয়েছে। যেইটা বদনে দিয়েছি, ছোট্ট ছেলে তো মিষ্টির লোভে একেবারে খেয়ে ফেলেছে। আর যেই না খেয়ে ফেলেছে, এবার বলছে যা তুই তোর মায়ের কাছে যা। ওই খালি পূজার থালাটা নিয়ে এবার আসছে, আর এদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার গৃহের ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছি, রঘুনন্দন কই প্রসাদী দাও, প্রসাদী নৈবেদ্য আমায় দাও। আর মায়ের দিকে বলছে, এই রঘু, এই তোর থামিতে এত নাড়ু কোথায় গেল? ও মা, জানো আজকে গোপীনাথ না সব নাড়ু খেয়ে ফেলেছে। ও বাবা, গোপীনাথ সব নাড়ু খেয়েছে? এতদিন তোর বাবা সেবা দিতে যাই, কোনোদিন গোপীনাথের একটা প্রসাদ পাইনি, আজকে তোর কাছে সব প্রসাদ পেয়েছে? হ্যাঁ মা, আমি কি মিথ্যে কথা বলছি? আমি মনেও মিথ্যে কথা বলি না, গোপীনাথ সব খেয়ে ফেলেছে। তুই মিথ্যেবাদী হয়েছিস তাই না? কেন যে তোর বাবা তোকে পুজো করার দায়িত্বটা দিল? এই থাম, আমি কৌটোর থেকে কিছু নাড়ু নিয়ে তুলসী পত্র দিয়ে তোর বাবাকে প্রসাদ করে খাইয়ে দেব। এমন সময় বাবা যেন চিৎকার করে ডেকেছে, রঘু প্রসাদী নৈবেদ্য দাও। ওই রঘুনন্দন বলল, বাবা প্রসাদ সে তো গোপীনাথ সব খেয়ে ফেলেছে। গোপীনাথ খেয়ে ফেলেছে? হ্যাঁ বাবা, গোপীনাথ সব খেয়ে ফেলেছে। কি গোপীনাথ খেয়ে ফেলেছে? মা রেগে গেছে। ও মা, বিশ্বাস করো আমি খাইনি, গোপীনাথ খেয়েছে। যেই না হা করেছে ছোট্ট রঘু, দাঁতের খপি খপি নাড়ুটা লেগে আছে। তুই মিথ্যেবাদী হয়েছিস, সব নাড়ু নিজে খেয়েছিস। আর মন্দিরে গঙ্গার জল খেয়েছিস, তাই না? মন্দিরে গঙ্গার জল খেয়েছিস আর এই নাড়ু খেয়েছিস। নাম কি না? গোপীনাথ প্রসাদ সেবা করেছে, এই কথা বলছিস। কিন্তু মুকুন্দ সরকার মনে মনে ভাবছে, ভগবান যে আমায় বলেছিল আমার গৃহে আমার ভগবান প্রতিষ্ঠা পাবে, তবে কি আমার পুত্রের দ্বারা তিনি আমার আঙিনায় প্রতিষ্ঠিত হতে চায়? এই 6
ছলনার উদ্ঘাটন আমি কালকে দেখতে চাই। তাই কি করলেন? পরের দিন ছলনা করে বললেন, রঘু রঘুরে, কালকে যেই ছেলেটার বাবাকে আমি দেখতে গিয়েছিলাম না, আজও আমি দেখতে যাব। তুই আজকেও কিন্তু বাবা ভগবানকে সেবাটা দিস। না গোপীনাথ প্রসাদ সেবা করবে আর তুমি আর মা মিলে আমাকে মিথ্যেবাদী সাজাবে, আমাকে বলবে আমি নাকি প্রসাদ খেয়েছি। না না, আমি যাব না, আমি যাব না। এই বাবা অমন করে না বাবা, যা গোপীনাথকে সেবা দিতে হয়। ওরে, তোর মতো 5 বছর বয়সে প্রহ্লাদও যে ভগবানকে পেয়েছিল, সেবা কর না, তুইও তো পেতে পারিস। হ্যাঁ তাই বেশ, আমি আজকেও যাব ভগবানের সেবা করতে। বাবু যেই না রাজি হয়ে গেলেন রঘুনন্দন ভগবানকে সেবা দিতে যাবে, এমন সময় মুকুন্দ সরকার মনে মনে ভাবছে, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সত্যিকারই ভগবান সেবা করে নাকি আমার ছেলে রঘুনন্দন সেবা করে ভগবানের নামে দেয়। এইটা দেখার জন্য দরজার দূরে দাঁড়িয়ে আছে। আর কালকের মতো রঘুনন্দন পূজার সামগ্রী নিয়ে ভগবানের চরণ তলে রেখে বলছে, গোপীনাথ, কালকে আমি তোমাকে যেমন ভাবে সেবা দিতে এসেছিলাম, আজকেও আমি তেমন ভাবে তোমার কাছে সেবা দিতে এসেছি। গোপীনাথ, তুমি সেবা গ্রহণ করবে? গোপীনাথ, তুমি সেবা গ্রহণ করবে তো? গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা মা কেউ বিশ্বাস করেনি তুমি যে প্রসাদ সেবা করেছো। আজকে কিন্তু প্রমাণ দিতে হবে। আজকে আমি তোমাকে সেবা দেব না, আজকে আমি তোমাকে খাইয়ে দেব না, আজকে বাধ্য ভগবানের মতো আমার কাছে এসে তুমি প্রসাদ সেবা করবে। গোপীনাথ, সেবা করো, সেবা করো গোপীনাথ, সেবা করো। গোপীনাথ কিন্তু আসছে না। কি করে আসবে? অদূরে যে মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার না গেলে তো তিনি আসতে পারছেন না। এদিকে ছোট্ট রঘু ওই পাথরের বেদিতে মাথা ঢুকছি। গোপীনাথ, 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 আস্তে আস্তে গোপীনাথ এসো, প্রসাদ সেবা করো গোপীনাথ, প্রসাদ সেবা করো, প্রসাদ সেবা করো। ও তুমি আজকে আসবে না গোপীনাথ? আসবে না? বেশ, তুমি ভগবান, আমি ভক্ত, তুমি ভক্তের কাছে আসো কিনা আজকে আমি তোমাকে নিয়ে আসবই আসব। আসবে না? আসবে না? তবে রে ভগবান যেখানে বসে আছি, যেখানে বসে আছি, এক পা দুপা করে বেদির উপরে উঠেছি। গোপীনাথ, আজকে তুমি প্রসাদ সেবা করবে না? বেশ, তোমাকে আজকে আমি প্রসাদ সেবা করাবই। এই বলে কি করেছে, এক পা দুপা করে উঠতে 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 একেবারে গোপীনাথ যেখানে আছেন সেখানে উঠেছে। উঠে কি করেছে, গোপীনাথের অঙ্গে যে উত্তরীয়টা আছে না, ওই উত্তরীয়টাকে, তুমি আসবে না? তুমি আসবে না গোপীনাথ? তুমি আসবে না? বেশ, তবে দেখো তোমাকে কেমন করে নিয়ে আসতে হয়। এক টানে উত্তরীয়টাকে খুলে নিয়েছে। খুলে নিয়ে মন্দিরে কড়ি কাঠের ওপরে একটা ফাঁস করে গলায় দিয়েছি, আর একটা কড়ি কাঠির ওপরে ভালো করে বেঁধে দিয়েছে। গোপীনাথ, এই যে জল চৌকিটার উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা যদি পা দিয়ে ফেলে দিই কি হবে বলো তো গোপীনাথ? জগৎ সংসারে তুমি কিন্তু ভক্তাধীন ভগবান হয়ে আর কারোর কাছে পূজা পাবে না, সেবা পাবে না। তবে এই আমি সরিয়ে দিলাম, আমি জল চৌকিটা সরিয়ে দিলাম, আর এই মুহূর্তে চৌকিটা সরিয়ে দেবে কি হবে? ভক্তের অপঘাতে মৃত্যু হবে। আর থাকতে পারলেন না,
গোপীনাথ বেদি থেকে বেরিয়ে ছুটে গিয়ে ভক্তের চরণ জড়িয়ে ধরেছি। অমন করে মরিস না গো, অমন করে মরিস না রঘুরে। অমন করে মরিস না রঘু, আমি তোর দুটো চরণ রঘু, আমি তোর চরণে জড়িয়ে ধরে বলছি আমি সেবা করবো। মনে করে তুই মরিস না রঘু। রঘুনন্দন বলছে গোপীনাথ তুমি আমার চরণ ধরেছ, তুমি আমার চরণ ধরেছ। আরে রঘু, ওরে রঘু, এই জগতে সবাই আমার, সবাই আমায় ফুল জলে তুলসী পত্র দেয় মধু, তুলসী জল পত্র কিন্তু রঘুরে তোর মতো নয়নে জলে ভেসে আমায় কেউ নয়নে জলে জলে ভেসে নয়নে জলে ভেসে রঘুরে আমায় মন্ত্রে জগতের সবাই তোর মতো করে নয়নে জলে ভেসে আমাকে ডাকে না। আমায় মন্ত্রে নেতাই গৌর হরি 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 তোর মতো নয়ন জলে ভেসে কেউ আমি তোর মতো ভক্ত চরণ বড় ভালো সাক্ষী আছে রাধা তোর মতো ভক্ত আমি ভালোবাসি, তাই ভক্ত চরণ
জড়াই ধরি ভক্ত আমি রইতে নাহি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি তাই সাক্ষী আছে রাধা দানে ভক্ত বড় ভালোবাসি সাক্ষী আছে রাধা দানে নিতাই গৌর হরি 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 তবে যদি তুমি আমায় ভালোবাসো তবে বাধ্য বাধ্য ভগবানের মতো তুমি নারু সেবা করো আমি তোর কথা মতো নারু সেবা করছি না গো তোর কথা মতো আমি নারু সেবা করছি ভগবান ছোট্ট ছোট্ট হাত দিয়ে নারু সেবা করছি এদিকে এদিকে ভগবান বলছে রঘুনে তুই ওখান থেকে নিচে নেমে আয় আমি নারু সেবা করছি না আগে তুমি নারু সেবা করো বেশ বেশ আমি নারু সেবা করছি আমি নারু সেবা করছি আমি নারু সেবা করছি রঘু যেই না ভগবান ছোট্ট ছোট্ট হাত দিয়ে নারু সেবা করতে যাবে রঘু ওপর থেকে নিচুতে নেমেছে আমাকে তুই দেখতে চাস নারু সেবা করতে হ্যাঁ আমি দেখতে চাই নারু সেবা করতে ছোট্ট ছোট্ট হাত দিয়ে যখন নারু সেবা করছে ভগবান যখন নারু সেবা করছে দুজন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে এদিকে মুকুন্দ সরকার আর ঠিক থাকতে পারলেন না ছুটে গিয়ে দরজা ভেঙে দিলেন যেই না দরজা ভেঙে দিয়েছি আমার ভগবান ওই নাড়ু অবস্থায় অর্ধনাড়ু হাতে নিয়ে পাথরে পরিণত হলো পাথরে পরিণত হয়ে গেছে ভগবান এমন সময় মুকুন্দ সরকার ছেলেকে বলছে রঘু এই কিছুক্ষণ আগে আমি দেখে গিয়েছিলাম আমার বিগ্রহ গোপীনাথ হাতে মুরলী নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমভাবে দাঁড়িয়ে আছে কিন্তু পাথরে পরিণত হলো কি করে পাথরে পরিণত হলো কি করে বাবা বাবা তুমি কাকে পাথর বলছো তুমি ভালো করে তাকিয়ে দেখো বাবা ভালো করে তাকিয়ে দেখো কি দেখবো বাবা বাবা তুমি যাকে পাথর বলছো পাষাণ বলছো দেখো বাবা দেখো তুমি পাষাণ ভাবিয়া ডাকিছো যাহারে সে তো পাষাণ না ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়
পুজিব চরণ তোমার। তুমি পাষাণে ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ বলিয়া যায়। এমন সময় রঘুনন্দন গোপীনাথকে বলছে, গোপীনাথ আমি তোমাকে দেখছি তুমি ত্রিভঙ্গ ভঙ্গিমঠামে দাঁড়িয়ে আছো, কিন্তু আমার বাবা তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি নাকি অর্ধনাড়ু হাতে নিয়ে দাঁড়িয়েছো, এটাই বাবা দেখছে। সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে, রঘু রঘু তোর যে নয়নের বিকাশ ঘটেছে আমাকে দেখা, সেই নয়নের বিকাশ তোর বাবার এখনো হয়নি। তাই গিয়ে তুই তোর বাবার অঙ্গ একবার স্পর্শ কর, তবেই তোর বাবা আমায় দেখতে পাবে। যেই না গিয়ে রঘুনন্দন ওর বাবাকে স্পর্শ করেছি, ওর বাবা দেখছে সত্যি সত্যি ভগবান দাঁড়িয়ে আছে। আবার একটু পরে দেখছি অর্ধনাড়ু হাতে নিয়ে গোপীনাথ দাঁড়িয়ে আছে। তখন মুকুন্দ সরকার বলছে, গোপীনাথ গোপীনাথ তুমি কি আগের রূপে রূপান্তরিত হবে না গোপীনাথ? সঙ্গে সঙ্গে গোপীনাথ বললেন, না মুকুন্দ, তোমার স্নেহে ভালোবাসায় আমি ছিলাম, কিন্তু তোমার পুত্র রঘুনন্দনের স্নেহ প্রীতি ভালোবাসা ওর ভক্তিতে আমি তৃপ্ত। তাই আমি এই শ্রীখণ্ড ধামে অর্ধনাড়ু হাতে নিয়ে সমস্ত ভক্তির সেবা পেতে চাই, সমস্ত ভক্তকে দর্শন দিতে চাই, সমস্ত ভক্তকে কৃপা করতে চাই। প্রভু তাই হবে দয়াময়, তাই হবে। কিন্তু প্রভু তুমি যে অন্তর্যামী, তুমি আমার অন্তরে থেকো দয়াময়, তুমি আমার অন্তরে থেকো। ওগো অন্তর্যামী আমার অন্তরে থাকো, আমার অন্তর ছাড়া হইও না আমার প্রভু গো, অন্তর ছাড়া হইও না। ওগো প্রভু অন্তর
আজ থেকে আমি এই শ্রীখণ্ড গ্রামে আমি অর্ধনাড়ু হাতে নিয়ে সমস্ত ভক্তের সেবা পেতে চাই। তাই অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবে বলে উঠলি, দেখো দেখো আজও প্রমাণ দেওয়ার জন্য শ্রীখণ্ডের মাটিতে অর্ধনাড়ু হাতে নিয়ে ভগবান একইভাবে দাঁড়িয়ে আছি। কি অপরূপ শোভা! আজ অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে কটে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে কটে। দেখে যত ভগবান জনে, দেখে যত ভগবান জনে, ব্রজের মদন জয় শ্রী রঘুনন্দন সেই, ব্রজের মদন জয় শ্রী রঘুনন্দন সেই। উদ্ধব দাস রস ভনে, উদ্ধব দাস রস ভনে, হরি হরি বল, মিলন হলো হরি হরি বল, মিলন হলো হরি হরি বল। দেখো ভক্তি আর ভগবানের মিলন হইল, পবন ভরে সবাই মিলে হরি হরি বলে। জয় শশী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় শশী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধর নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।